এখন তার মতো অনেক ইসরায়েলি নাগরিক বিশ্বাস করছেন ইসরায়েলও খুব সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারে এবং ইসরায়েলিরাও যে কোনো মুহূর্তে গাজাবাসীর মতোই ইরানিদের মতোই হামলার লক্ষ্যে পরিণত হতে পারে। ইসরায়েলের অনেক নাগরিকই ইরানের হামলায় একই রকম বিস্মিত হয়ে পড়েছেন। তারা কিছু বুঝে ওঠার আগেই বাসা বাড়ি অফিস আদালত ধ্বংস হয়ে যাচ্ছে। সাইরেনের শব্দ যা লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ কক্ষ ও বোমা শেল্টারের দিকে দৌড়াতে বাধ্য করেছিল, যা প্রতিটি ইসরায়েলির মধ্যে এক ধরনের স্পষ্ট আতঙ্ক সৃষ্টি করেছে। প্রতিদিন অ্যালার্ম বাজে, ইসরায়েলিদের মোবাইলে নোটিফিকেশন আসে, সতর্ক সংকেত দেওয়া হয় যেগুলো জানায় কিছু একটা ঘটতে যাচ্ছে। এতে করে দুশ্চিন্তা, ভয় এবং অনিশ্চয়তা আরও বাড়ছে, ফলে মানসিক চাপ ক্রমেই তীব্রতর হচ্ছে। ইসরায়েলি প্রশাসন বারে বারে ইরানের ওপর তাদের হামলার প্রভাব নিয়ে বক্তব্য প্রদান করছেন। ইসরায়েলিরা এতদিন তা স্বীকার করলেও এবার চোখের সামনে নিজেদের ধ্বংসযজ্ঞ দেখে আর প্রশাসনিক বয়ানের ওপর আস্থা রাখতে পারছেন না। ইসরায়েলি নীতি নির্ধারকেরা গাজায় ও ইরানে নরকে দরজা খোলার হুমকি দিলেও কার্যত তেল আবিবেই এখন নরক উন্মুক্ত হয়ে গিয়েছে।